টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য ফ্রেজাল ভার্ব ভার্সেস প্রিপোজিশনাল ভার্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে প্রিপোজিশন এবং অ্যাডভার্বিয়াল পার্টিকেল এই সমস্ত ভার্বগুলোতে কখন বসে। এই ক্লাস দেখা সত্ত্বেও যদি কারো কোনো বিষয়ে ডাউট থেকে যায় তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। প্রথমে ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। এই ফ্রেজাল ভার্বের স্ট্রাকচারটা দেখো, ফ্রেজাল ভার্ব ইকুয়াল টু ভার্ব প্লাস অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বকে বলা হয় অ্যাডভার্বিয়াল পার্টিকেল। অ্যাডভার্বিয়াল পার্টিকেল কেন বলা হচ্ছে? যেহেতু অ্যাডভার্বগুলো আকৃতিতে খুবই ছোট। এক্সাম্পল দেখো, কাম ইন, ভেতরে আসো। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় আসো, তাহলে তার উত্তর আসবে ভেতরে আসো। ভার্বকে প্রশ্ন করে পাচ্ছি। আর ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কখন এসব দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়। তার মানে এই ইন হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বিয়াল পার্টিকেল। আবার দেখো, গো আপ, উপরে যাও। ভার্বকে যদি একইভাবে প্রশ্ন করা যায় কোথায় যাও, তাহলে তার উত্তর আসবে উপরে যাও। তাহলে দেখো এই আপ হচ্ছে অ্যাডভার্ব। এখানে তোমাদের হয়তো মনে হতে পারে যে ইন, আপ এগুলো তো অনেকটা প্রিপোজিশনের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো প্রিপোজিশন নয়। যদি প্রিপোজিশন হতো তাহলে তারপরে অবশ্যই অবজেক্ট থাকবে। প্রিপোজিশন মাত্রই তারপরে অবজেক্ট নেয়, কিন্তু দেখো এখানে কোনো অবজেক্ট নেই, তার মানে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। যদি ভার্ব প্লাস অ্যাডভার্ব, ভার্ব প্লাস অ্যাডভার্ব বলতে একটু আগেই বলেছি ফ্রেজাল ভার্ব হয়, এই ভার্ব প্লাস অ্যাডভার্ব ইকুয়াল টু ট্রানজিটিভ হয়, তাহলে তারপর অবজেক্ট আসবে। এক্সাম্পল দেখো, দ্য ম্যান টুক অফ হিজ কোট। এখানে দেখো এই টুকের অর্থ হচ্ছে নিয়েছিল, আর এই টুক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব মাত্রই অবজেক্ট নেয়। কিন্তু যদি এই অফ অ্যাডভার্বটাকে টুকের সাথে যোগ করা হয়, তাহলে এই টুক আর অফ মিলে একটা নতুন ভার্বের সৃষ্টি করে, আর যার অর্থ হয় রিমুভড, অর্থাৎ খুলে ফেলেছিল। এবার যদি টুক অফকে প্রশ্ন করা হয় কি খুলে ফেলেছিল, তাহলে তার উত্তর আসবে হিজ কোট। তাহলে দেখো এই টুক অফের অবজেক্ট হচ্ছে হিজ কোট। এখানে কিন্তু টুকের অবজেক্ট হিজ কোট নয়, টুক অফের অবজেক্ট। আবার পরেরটা দেখো, ট্রাই টু গিভ আপ স্মোকিং। এখানে দেখো গিভের অর্থ হচ্ছে দেওয়া, আর এই গিভ হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। কিন্তু যদি এই আপ অ্যাডভার্বটাকে গিভের সাথে যোগ করা হয়, তাহলে এই গিভ আর আপ মিলে একটা নতুন ভার্বের সৃষ্টি করে, যার অর্থ হচ্ছে অ্যাবান্ডন, অর্থাৎ ত্যাগ করা। এবার যদি গিভ আপকে প্রশ্ন করা হয় কী ত্যাগ করবে, তাহলে তার উত্তর আসবে স্মোকিং। তার মানে এখানে গিভ আপের অবজেক্ট হচ্ছে স্মোকিং। তার মানে এখানে টুক অফ, গিভ আপ এগুলো সবই হচ্ছে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। আবার দেখো, যদি ভার্ব প্লাস অ্যাডভার্ব ইকুয়াল টু ইন্ট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে তারপর কোনো অবজেক্ট আসবে না। এক্সাম্পল দেখো, দ্য প্রাইস অফ রাইস হ্যাজ কাম ডাউন। এখানে দেখো কাম, এই কামের অর্থ হচ্ছে আসা। আবার যদি এই ডাউন অ্যাডভার্বটাকে এই কামের সাথে যোগ করা হয়, তাহলে কাম ডাউন মিলে একটা নতুন ভার্বের সৃষ্টি করে, যার অর্থ হচ্ছে কমে গিয়েছিল। আর লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যার জন্য তারপরে কোনো অবজেক্ট আসেনি। আবার পরেরটা একইভাবে দেখো, দ্য থিপ পাস্ট অ্যাওয়ে। পাস্ট হচ্ছে একটা ভার্ব, এর সাথে যদি অ্যাওয়ে যোগ করা হয়, পাস্ট অ্যাওয়ে মিলে একটা নতুন ভার্বের সৃষ্টি করে, যার অর্থ হচ্ছে মারা গিয়েছিল। আর এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যার জন্য কোনো অবজেক্ট আসেনি। তাহলে এখানে কাম ডাউন, পাস্ট অ্যাওয়ে এগুলো সবই হচ্ছে ইন্ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। দেখো, ফ্রেজাল ভার্ব দুটো শব্দ নিয়ে গঠিত হলে তার স্ট্রাকচার হয় ভার্ব প্লাস অ্যাডভার্ব, এটা আমি আগেই বলেছি। এবং তিনটে শব্দ নিয়ে গঠিত হলে তার স্ট্রাকচার হয় ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন। এক্সাম্পল দেখো, লুক ডাউন আপন। লুক হচ্ছে ভার্ব, ডাউন হচ্ছে অ্যাডভার্ব, আর আপন হচ্ছে প্রিপোজিশন। এই লুক ডাউন আপন এই তিনটে শব্দ মিলে ফ্রেজাল ভার্ব তৈরি করেছে, যার অর্থ হচ্ছে হেট, অর্থাৎ ঘৃণা করা। তাহলে ফ্রেজাল ভার্বের মধ্যে যদি তোমরা তিনটে শব্দ পাও, তাহলে প্রথমটা অবশ্যই ভার্ব হবে, পরেরটা অ্যাডভার্ব হবে, তার পরেরটা প্রিপোজিশন হবে। এর পরেরগুলো দেখো, লুক ফরওয়ার্ড টু, যার অর্থ হচ্ছে ওয়েট ইগারলি। তার পরেরটা দেখো, পুট আপুই, যার অর্থ হচ্ছে টলারেট। এগুলোকে বলা হয় দিস ইজ অলসো কল ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব। অর্থাৎ ফ্রেজাল ভার্ব যদি তিনটে শব্দের হয়, তাহলে সেটা অবশ্যই ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব বলবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই মনে রাখো, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে অবজেক্ট নাউন হলে অবজেক্টটি অ্যাডভার্বের আগে ও পরে দু জায়গাতেই বসানো যায়। এক্সাম্পল দেখো, পুট অন ইয়োর কোট। এখানে দেখো পুট অন হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে পরিধান করা। এবার যদি পুট অনকে প্রশ্ন করা হয় কী পরিধান করবে, তাহলে তার উত্তর আসবে ইয়োর জ্যাকেট। তার মানে পুট অনের অবজেক্ট হচ্ছে ইয়োর জ্যাকেট।
আর অবজেক্টটা লক্ষ্য করো একটা নাউন ফ্রেজ অর্থাৎ নাউন। এখানে দেখো অন অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পার্টিকেলের ঠিক পরে বসেছে। আবার পরের এক্সাম্পলটা দেখো পুট ইয়োর জ্যাকেট অন। এখানে দেখো ইয়োর জ্যাকেট এই অবজেক্টটা লক্ষ্য করে দেখো এই অন অ্যাডভার্বের আগে বসেছে। তার মানে অবজেক্ট যদি নাউন হয় তাহলে অ্যাডভার্বের আগে ও পরে দু জায়গাতেই বসানো যেতে পারে, কিন্তু ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে অবজেক্ট প্রোনাউন হলে অবশ্যই অ্যাডভার্বের আগে বসবে। এক্সাম্পল দেখো পুট ইট অন। পুট অন দেখো এটা একটা ফ্রেজাল ভার্ব যার অবজেক্ট হচ্ছে ইট, আর অবজেক্টটা লক্ষ্য করো একটা প্রোনাউন, তার জন্য দেখো এই অন অ্যাডভার্বের ঠিক আগে বসেছে। আবার পরেরটা দেখো গিভ ইট আপ। এই গিভ আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে ত্যাগ করা, আর এই গিভ আপের অবজেক্ট হচ্ছে ইট, আর অবজেক্টটা লক্ষ্য করো একটা প্রোনাউন, তার জন্য এই আপ অ্যাডভার্বের আগে বসেছে। তার মানে অবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে অবশ্যই অ্যাডভার্বিয়াল পার্টিকেলের আগে বসবে। এবারে কতগুলো অ্যাডভার্বিয়াল পার্টিকেলের এক্সাম্পল দিয়েছি, লক্ষ্য করো অ্যাট, অ্যাবাউট, অ্যাক্রস, অ্যাওয়ে, ব্যাক, বাই, ডাউন, ফরওয়ার্ড, অন, আউট, ওভার, আপ, থ্রু, রাউন্ড, অফ। এগুলো ছাড়াও আরও অ্যাডভার্বিয়াল পার্টিকেল আছে, কিন্তু সচরাচর যেগুলো বেশি পরিমাণে ব্যবহার করা হয় সেগুলোই দিলাম। দু তিনটে এক্সাম্পল দেখো ব্রিং আপ। ব্রিং হচ্ছে একটা ভার্ব, তার সাথে দেখো অ্যাডভার্বিয়াল পার্টিকেল যোগ হয়েছে, আর এই ব্রিং আর আপ মিলে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়েছে, এই যার অর্থ হচ্ছে লালন পালন করা। দেখো একটা সেন্টেন্স দিয়েছি, সি ইজ ব্রট আপ বাই ইয়ার মাদার। সে তার মায়ের দ্বারা লালিত পালিত হয়। আবার পরেরটা দেখো কাম রাউন্ড। কামের সাথে রাউন্ড অ্যাডভার্বিয়াল পার্টিকেল যোগ হয়েছে, কাম রাউন্ড যার অর্থ হচ্ছে সেরে ওঠা। দেখো দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, অর্থাৎ রোগীটি শীঘ্রই সেরে উঠবে। পরেরটা দেখো টার্ন আপ। টার্ন তার সাথে আপ যোগ হয়েছে, টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া। হি হ্যাজ নট টার্নড আপ ইয়েট, সে এখনও উপস্থিত হয়নি। এবারে আমি প্রিপোজিশনাল ভার্ব সম্পর্কে আলোচনা করব। এই প্রিপোজিশনাল ভার্বের স্ট্রাকচারটা দেখো, ভার্ব প্লাস প্রিপোজিশন, আর এই ভার্বটা সাধারণত ইনট্রানজিটিভ ভার্ব হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্বও হয়, সেটা আমি পরে আলোচনা করেছি। প্রিপোজিশনের ঠিক পরে অবশ্যই অবজেক্ট আসবে। এই অবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক না কেন সবসময় প্রিপোজিশনের পরেই বসবে। এক্সাম্পল দেখো দ্য ক্যাট জাম্পড অন দ্য কম্পিউটার। ক্যাট হচ্ছে সাবজেক্ট, জাম্পড হচ্ছে ভার্ব, অন হচ্ছে প্রিপোজিশন। এই ভার্ব আর প্রিপোজিশন মিলে প্রিপোজিশনাল ভার্ব তৈরি করেছে, যার অবজেক্ট হচ্ছে দ্য কম্পিউটার, আর এখানে দেখো কম্পিউটারটা হচ্ছে নাউন। আবার পরেরটা দেখো দ্য ক্যাট জাম্পড অন হিম। এখানে দেখো জাম্পড অন হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব, আর তারপরে দেখো অবজেক্ট হিসেবে এখানে প্রোনাউন বসেছে। তার মানে প্রিপোজিশনাল ভার্বের ক্ষেত্রে অবজেক্ট প্রোনাউন নাউন যাই হোক না কেন সবসময় প্রিপোজিশনের পরেই বসবে। আমি ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশনাল ভার্বের মধ্যে পার্থক্যগুলো দেখাবো। প্রথম পার্থক্য, ফ্রেজাল ভার্বের অর্থ অরিজিনাল ভার্বের অর্থ থেকে আলাদা। এক্সাম্পল দেখো ক্যারি। এই ক্যারি কথার অর্থ হচ্ছে বহন করা। এই ক্যারির সাথে যদি অ্যাডভার্বিয়াল পার্টিকেল আউট যোগ করা হয় তাহলে তার অর্থ হয়ে যায় অবি, অর্থাৎ মান্য করা। তাহলে দেখতে পাচ্ছ যে অরিজিনাল ভার্বের থেকে ফ্রেজাল ভার্বের অর্থ সম্পূর্ণ বদলে যায়। আবার পরেরটা দেখো ব্রেক। এই ব্রেক অর্থ হচ্ছে ভাঙা। এই ব্রেকের সাথে যদি অ্যাডভার্বিয়াল পার্টিকেল উইথ যোগ করা হয় তাহলে তার অর্থ হয়ে যায় কোয়ারেল, অর্থাৎ ঝগড়া করা। আবার পরেরটা দেখো ব্রিং অর্থ আনা। এই ব্রিংয়ের সাথে আউট যোগ করলে তার অর্থ হয়ে যায় পাবলিশ, অর্থাৎ প্রকাশ করা। তার মানে অরিজিনাল ভার্বের থেকে ফ্রেজাল ভাবে অর্থ বদলে যায়। আবার দেখো প্রিপোজিশনাল ভার্বের অর্থ অরিজিনাল ভার্বের অর্থের মতোই হয়। এক্সাম্পল দেখো দ্য বেবি ইজ লুকিং অ্যাট দ্য মুন। এখানে দেখো লুক অর্থ দেখা। এই লুকের সাথে যখন অ্যাট প্রিপোজিশন যোগ করা হয় তখন কিন্তু অর্থের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আবার পরেরটা দেখো দ্য গার্ল ইজ লিসেনিং টু দ্য মিউজিক। লিসেন অর্থ শোনা, এর সাথে যখন টু প্রিপোজিশন যোগ করা হচ্ছে অর্থ কিন্তু একই রকম থাকছে। আবার ব্যতিক্রম লক্ষ্য করো, হি ইজ লুকিং আফটার দ্য ডগ। সে কুকুরটার দেখাশোনা করছে। এখানে দেখো লুক অর্থ দেখা, কিন্তু যখন আফটার যোগ করা হয় তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন তার অর্থ হয়ে যায় দেখাশোনা করা। তার মানে এটা ফ্রেজাল ভার্ব হওয়া উচিত, কিন্তু এটাকে বলা হয় প্রিপোজিশনাল ভার্ব। এটা কেন প্রিপোজিশনাল ভার্ব বলা হয় সেটা আমি পরে আলোচনা করেছি। আমরা সেকেন্ড পার্থক্যটা দেখব। এই সেকেন্ড পার্থক্যটা ফ্রেজাল ভার্বকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ফ্রেজাল ভার্বকে আলাদা করা যায়। এক্সাম্পল দেখো আই সুইচ অন দ্য কম্পিউটার। সুইচ অন হচ্ছে ফ্রেজাল ভার্ব আর তার অবজেক্ট হচ্ছে কম্পিউটার। আবার পরের এক্সাম্পলটা দেখো আই সুইচ দ্য কম্পিউটার অন। এখানে দেখো সুইচ আর অনের মাঝখানে অবজেক্টটা রাখা হয়েছে,
তার মানে সুইচ অনকে স্প্লিট করে অবজেক্টটাকে প্রবেশ করানো হয়েছে, তার মানে ফ্রেজাল ভার্বকে স্প্লিট করা যায়। আবার পরেরটা দেখো, অধিকাংশ প্রিপোজিশনাল ভার্বকে আলাদা করা যায় না। এক্সাম্পল দেখো, দে লিসেন টু দ্য সং, এখানে লিসেন টু হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব, আর এই সেন্টেন্সটা সঠিক আছে। আবার এই সেন্টেন্সটা লক্ষ্য করো, দে লিসেন দ্য সং টু, অর্থাৎ টু প্রিপোজিশনটাকে সঙের পরে নিয়ে যাওয়া হয়েছে, আর এই ক্ষেত্রে সেন্টেন্সটা কিন্তু রং আছে, তার মানে প্রিপোজিশনাল ভার্বকে আলাদা করা সম্ভব নয়। আবার পরেরটা দেখো, সি ইজ ওয়েটিং ফর আর ব্রাদার, এখানে ওয়েটিং ফর হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। আবার পরের সেন্টেন্সটায় দেখো, সি ইজ ওয়েটিং হার ব্রাদার ফর, প্রথম সেন্টেন্সটা রাইট ছিল, যেই ফর প্রিপোজিশনটাকে ব্রাদারের পর রাখা হলো তখন কিন্তু সেন্টেন্সটা রং হয়ে গেল। তার মানে প্রিপোজিশনাল ভার্বকে স্প্লিট করা যায় না, তবে তার ব্যতিক্রমও রয়েছে। এক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, এই প্রিপোজিশনাল ভার্বগুলো, এই যে ভার্বটা, এই ভার্বগুলো সব ইনট্রানজিটিভ ভার্ব হয়, কিন্তু ভার্ব যদি ট্রানজিটিভ ভার্ব হয় সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনাল ভার্বটাকে স্প্লিট করা যায়। এক্সাম্পল দেখো, কনগ্রাচুলেট অন, এই কনগ্রাচুলেট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেন্টেন্স দেখো, আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, আমি অভিনন্দন জানিয়েছিলাম, কাকে অভিনন্দন জানিয়েছিলাম? তাকে। তার মানে কনগ্রাচুলেটের অবজেক্ট হচ্ছে হিম, আর ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো কিছু রাখা যাবে না, সেক্ষেত্রে এটা কিন্তু স্প্লিট করা সম্ভব। কনগ্রাচুলেট আর অনের মাঝখানে দেখো হিম বসেছে। আবার পরেরটা দেখো, ইনফর্ম অফ, হি ইনফর্ম, সে খবর দিয়েছিল, কাকে খবর দিয়েছিল? পুলিশকে, অফ দ্য ম্যাটার, এই ঘটনাটার বিষয়। লক্ষ্য করো, ইনফর্ম আর অফের মাঝখানে এই পুলিশ অবজেক্টটাকে রাখা হয়েছে। আবার পরেরটা দেখো, রিমাইন্ড অফ, স্মরণ করিয়ে দেওয়া, সে স্মরণ করিয়ে দিয়েছিল, কাকে স্মরণ করিয়ে দিয়েছিল? আমাকে। এগুলো সবই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যারা সরাসরি অবজেক্ট নেয়, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনাল ভার্বকে স্প্লিট করা যায়। এবার তৃতীয় পার্থক্যটা দেখো, ফ্রেজাল ভার্বের অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ট্রানজিটিভ হলে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ হলে অবজেক্ট থাকবে না। এক্সাম্পল দেখো, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল? কাম অ্যাবাউট মানে হচ্ছে হ্যাপেন, ঘটা। লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যার জন্য অবজেক্ট এলো না। আবার পরেরটা দেখো, দ্য পেশেন্ট পাসড অ্যাওয়ে পিসফুলি, তাহলে দেখো এখানে পাসড অ্যাওয়ে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর যার জন্য কোনো অবজেক্ট আসেনি। আবার পরেরটা দেখো, লুক আপ, অর্থাৎ ফাইন্ড আউট, খুঁজে বার করো। সেন্টেন্স দেখো, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারিতে এই শব্দটা খোঁজো। লক্ষ্য করে দেখো, খোঁজো, কি খুঁজবে? দ্য ওয়ার্ড। তার মানে লুক আপের কিন্তু অবজেক্ট রয়েছে, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার পরেরটা দেখো, পুট অন মানে ওয়্যার, পরিধান করা। পুট অন ইয়োর ড্রেস, পরিধান করো, কি পরিধান করবে? তোমার ড্রেস। তার মানে এগুলো সবই হচ্ছে, এই দুটো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর আগের দুটো ছিল হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার পরেরটা দেখো, প্রিপোজিশনাল ভার্ব মাত্রই অবজেক্ট থাকবে, তার মানে প্রিপোজিশনাল ভার্ব সবসময় ট্রানজিটিভ ভার্ব হবে, যার জন্য অবজেক্ট থাকে। এক্সাম্পল দেখো, দে লাভড অ্যাট দ্য ওল্ড ম্যান, এখানে লক্ষ্য করো, লাভড অ্যাট অর্থাৎ বিদ্রুপ করা, দেখো অর্থ লিখে দিয়েছি রিডিকিউল, তারা বিদ্রুপ করেছিল, কাকে বিদ্রুপ করেছিল? দ্য ওল্ড ম্যানকে। তার মানে প্রিপোজিশনাল ভার্ব অবজেক্ট নেয়, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব। পরেরটা দেখো, হি ইজ নকিং অ্যাট দ্য ডোর, সে ধাক্কা মেরেছিল, কি ধাক্কা মেরেছিল? দরজা। দ্য ডোর হচ্ছে নকিং অ্যাটের অবজেক্ট, তার মানে প্রিপোজিশনাল ভার্ব কখনো ইনট্রানজিটিভ ভার্ব হয় না, ট্রানজিটিভ ভার্ব হয়। কতগুলো সেন্টেন্সে ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশনাল ভার্বের আইডেন্টিফাই করব। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, আই অ্যাম লুকিং ফর মাই জব, এখানে দেখো এই ফর শব্দটাকে যদি জবের পরে আনা যায়, অর্থাৎ আই অ্যাম লুকিং মাই জব ফর, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তার মানে এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, আর লুকিং ফর হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। পরেরটা দেখো, দে টার্ন ডাউন মাই অফার, এখানে টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্টেড, প্রত্যাখ্যান করা। এবারে যদি এই ডাউন শব্দটাকে অফারের পরে নিয়ে আসা হয়, অর্থাৎ দে টার্ন মাই অফার ডাউন, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার মানে এখানে ডাউন হচ্ছে অ্যাডভার্বিয়াল পার্টিকেল, আর টার্ন ডাউন হচ্ছে ফ্রেজাল ভার্ব। পরেরটা দেখো, সি কমপ্লিটলি ডিপেন্ডস অন মি, এখানে যদি এই অন শব্দটাকে মি এর পরে আনা হয়, অর্থাৎ সি কমপ্লিটলি ডিপেন্ডস মি অন, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অন হচ্ছে প্রিপোজিশন, আর ডিপেন্ডস অন হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। এবার পরেরটা দেখো, দে ওয়েন্ট আউট, এখানে লক্ষ্য করে দেখো ওয়েন্ট আউট এবং আউটের পরে দেখো কোনো অবজেক্ট নেই, তার মানে এই ওয়েন্ট আউট হচ্ছে ফ্রেজাল ভার্ব। এবার পরেরটা দেখো, দিস ক্লাস কনসিস্ট অফ 50 বয়েজ, এখানে যদি এই অফ শব্দটাকে এই বয়েসের পর রাখা হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না,
তার মানে এখানে অফ হচ্ছে প্রিপোজিশন আর কনসিস্ট অফ হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। পরেরটা দেখো ব্লো আউট দ্য ল্যাম্প, ব্লো আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, নিভিয়ে ফেলা। এবারে যদি এই আউটকে এই ল্যাম্পের পরে আনা যায় অর্থাৎ ব্লো দ্য ল্যাম্প আউট, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার মানে এখানে আউট হচ্ছে অ্যাডভার্বিয়াল পার্টিকেল আর ব্লো আউট হচ্ছে ফ্রেজাল ভার্ব। পরেরটা দেখো কলেরা ব্রোক আউট ইন দ্য ভিলেজ, এখানে লক্ষ্য করো ব্রোক আউট মানে হচ্ছে স্প্রেড সাডেনলি, আর ব্রোক আউটের পরে দেখো কোনো অবজেক্ট নেই, এখানে রয়েছে ইন দ্য ভিলেজ, এটা কোনো অবজেক্ট নয়। তার মানে অবজেক্ট নেই, এর অর্থ হচ্ছে এই ব্রোক আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো প্লিজ গো অ্যাহেড, আর অ্যাহেডের পরে দেখো কোনো অবজেক্ট নেই, তার মানে এই অ্যাহেড হচ্ছে অ্যাডভার্বিয়াল পার্টিকেল আর এই গো অ্যাহেড হচ্ছে ফ্রেজাল ভার্ব। পরেরটা দেখো দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া, এখানে যদি ফর্ম শব্দটাকে ম্যালেরিয়ার পরে আনা যায় অর্থাৎ দ্য পেশেন্ট ইজ সাফারিং ম্যালেরিয়া ফর্ম, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তার মানে এখানে হচ্ছে ফর্ম প্রিপোজিশন আর সাফারিং ফর্ম হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। পরেরটা দেখো দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, গেভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, বিতরণ করা। এবারে যদি অ্যাওয়ে এই শব্দটাকে প্রাইজেসের পরে নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার মানে এই গেভ অ্যাওয়ে হচ্ছে ফ্রেজাল ভার্ব। পরেরটা দেখো ইউ শুড অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুল, অ্যাবাইড বাই মানে হচ্ছে পালন করা, অবজার্ভ। এবারে যদি এই বাই শব্দটাকে ট্রাফিক রুলের পরে আনা যায় অর্থাৎ ইউ শুড অ্যাবাইড দ্য ট্রাফিক রুল বাই, তাহলে কিন্তু কোনোভাবেই এটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হবে না। তার মানে এই বাই হচ্ছে প্রিপোজিশন আর অ্যাবাইড বাই হচ্ছে প্রিপোজিশনাল। সেন্টেন্সটা লক্ষ্য করো ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, লুক ডাউন আপন কথার অর্থ হচ্ছে হেড, এখানে লক্ষ্য করো এই লুক ভার্বের সঙ্গে দুটো পার্টিকেল বসেছে, তার মানে প্রথমটা হচ্ছে অ্যাডভার্বিয়াল পার্টিকেল আর পরেরটা হচ্ছে প্রিপোজিশন, আর এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব। সুতরাং উত্তরটা হবে ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব। পরেরটা দেখো দ্য নার্স ইজ লুকিং আফটার দ্য বেবি, লুকিং আফটার মানে দেখাশোনা করা, টেকিং কেয়ার অফ। এবারে যদি আফটার শব্দটাকে বেবির পরে রাখা যায় অর্থাৎ দ্য নার্স ইজ লুকিং দ্য বেবি আফটার, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। তার মানে এখানে আফটার হচ্ছে প্রিপোজিশন আর লুকিং আফটার হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। পরেরটা দেখো উই উইল হ্যাভ টু পুট অফ দ্য মিটিং, পুট অফ মানে হচ্ছে পোস্টপন, মুলতবি করা। এবারে যদি অফ শব্দটাকে মিটিংয়ের পরে আনা যায় অর্থাৎ উই উইল হ্যাভ টু পুট দ্য মিটিং অফ, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তার মানে এখানে পুট অফ হচ্ছে ফ্রেজাল ভার্ব। পরেরটা দেখো হি লুকড ইনটু দ্য ম্যাটার, লুকড ইনটু মানে হচ্ছে এক্সামিন, তদন্ত করা। এবারে যদি ইনটু শব্দটাকে ম্যাটারের পরে আনা যায় তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তার মানে ইনটু হচ্ছে এখানে প্রিপোজিশন আর লুকড ইনটু হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।